আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি মোহাম্মদ শহীবুর রহমান জাবেদ। আশা করি ভালো আছেন সবাই। তো আজকে আমি একটা প্রজেক্ট আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। তো সেটা হচ্ছে যে যদি যদি এই টেমপ্লেটটা দেখেন, তো দেখেন এখানে এই যে ওয়েলকাম টু এক্সপ্রেস মুভার যে সেকশনটা, এই সেকশনের এক একটা সেকশনের ভিতরে নীল রঙের একটা শেড দেওয়া আছে। আজকে আমি এই জিনিসটা করে দেখাবো আপনাদেরকে। দেখেন অনুরূপ একটা প্রজেক্ট আমি এখানে তৈরি করে রাখছি যে হুবহু, কিন্তু এখানের মধ্যে এই সেকশনটা নাই। স্লাইডের পরে এই সেকশনটা আর এরপরে নীল রঙের গেট তো কোডা, কিন্তু এখানে দেওয়া নাই। তো আমি আজকে এই জায়গার ভিতরে এই সেকশনটা করে দেখাবো। স্পেশাল আমি পোর্টে করে দেখাবো, কিন্তু বিশেষভাবে আমি এই নীল রঙেরটাকে আমি বিশেষভাবে আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে এটা করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমার যে এই যে ফাইলটা আছে, এই ফাইলের যে index.html, এটাকে আমি সর্বপ্রথম নোটপ্যাড দ্বারা আমি খুলবো। আর এটার সাথে আমার যেটা দরকার সেটা স্টাইল সিএসএস, এটা আমার আগে থেকে খোলাই ছিল। তো আমি সর্বপ্রথম এটার জন্য আমি যে মার্কআপ করবো HTML এ, সেটার জন্য আমি আমার এটা সেকশনটা খুঁজে নিই আগে। সেটা হচ্ছে সেকশন হেডার এরিয়া, স্লাইডার এরিয়া পরে আমার প্রমোশন এরিয়া। এইখানে এখানে উপরে এই যে সবুজ রঙের কিছু লেখা দেখতেছেন, এগুলো হচ্ছে কমেন্ট। অর্থাৎ এটা দ্বারা বোঝানো হচ্ছে যে কোন জায়গায় কোন সেকশনটা হবে। আর কমেন্ট লেখার জন্য নিয়ম হচ্ছে প্রথমে এই ধরনের চিহ্ন আর সবাই শেষে এই চিহ্ন। আর এরপরে মধ্যবর্তী যদি কোনো লেখা লেখেন তাহলে HTML এর ভিতরে, অর্থাৎ index.html এর ভিতরে এগুলো শো করবে না। কমেন্ট হিসেবে আপনার সহজের জন্য এগুলা লেখা হয়। তো আমি শুরু করি। সর্বপ্রথম যেটা করব, যে দেখুন, যদি আমরা এখানে দেখি এইটাটা পুরো একটা সেকশন। তো একই ধরনের কালার, এই একই ধরনের কালার হওয়ার কারণে সম্পূর্ণটাকে আমি একটা সেকশন হিসাবে ধরবো। তো বুটস্ট্র্যাপের নিয়ম হচ্ছে যে সর্বপ্রথম একটা সেকশন নিতে হবে, আর সেই সেকশনের ভিতরে একটা কন্টেইনার নিতে হবে। কন্টেইনার হচ্ছে এই কারণে যে এখানে আপনি দেখতে পারতেছেন যে কিছু খালি জায়গা রয়ে গেছে, আর এখানে কিছু খালি জায়গা রয়ে গেছে। তো কন্টেইনার উদ্দেশ্য হচ্ছে যে কন্টেইনার দ্বারা লেখাগুলোকে একটা মধ্যবর্তী স্থানে আনা হয়, যাতে আশেপাশে কিছু স্থান খালি জায়গা পড়ে থাকে। আর যদি কন্টেইনার ফ্লুইড দেন, যে কন্টেইনার সাথে যদি আন্ডারস্কোর ফ্লুইড দেন, তাহলে সে পুরো জায়গাটা নিয়ে নেবে। আর এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ক্লাস। এটা আপনার ইচ্ছা, আপনি যদি কিছু জায়গা খালি রাখতে চান তাহলে আপনি শুধুমাত্র সেকশনের পরে একটা কন্টেইনার একটা ডিভ নেবেন, অর্থাৎ ডিভিশন। আর যদি পুরো জায়গাকে আপনি নিতে চান তা কন্টেইনার ফ্লুইড। আর এই কন্টেইনার পরে যে ডিপটা আসবে সেটা হচ্ছে রো। তো আপনার সেকশনের ভিতরে যতগুলো রো থাকবে আপনি ততগুলো রোকে আপনি উল্লেখ করবেন। যদি আমি আমার এই সেকশনটাকে আমি যদি একবার একবার বিবেচনা করি, তো দেখেন আমরা যদি এইটাকে একটা সেকশন, আপনারা দেখতে পাচ্ছেন মাউস দিয়ে আমি কোনটাকে আমি ইন্ডিকেট করতেছি। যদি আমি এই জিনিসটাকে একটা সেকশন রো হিসেবে ধরি, যে এটা একটা রো, আর নিচের যে এই যে তিনটা তিনটা প্যাটার্ন, যদি আমরা এগুলোকে একটা রো নিই তাহলে আমার রো সংখ্যা হবে মোট দুইটা। অর্থাৎ কন্টেনার পরে রো হবে দুইটা। আচ্ছা, আর এরপরে যে নিয়ম, যে রো এর পরে কি হবে, রো এর পরে হবে আপনি আপনার রোটাকে কতটা কলামে আপনি বিভক্ত করবেন। আর বুটস্ট্র্যাপের নিয়ম অনুসারে সর্বোচ্চ পর্যায়ের যে কলামকে ভাঙতে হয় সেটা হচ্ছে মোট 12টি কলামে। অর্থাৎ বুটস্ট্র্যাপের পুরা রোকে ভাঙা হয় 12টি কলামে। এখন যদি আমরা যদি এটাকে বিবেচনা করি, তাহলে দেখুন 12কে, এখানে আমাদের তিনটা প্যাটার্ন আছে। তো আমি যদি 12কে 3 দ্বারা ভাগ করি তাহলে 4, অর্থাৎ এই প্যাটার্নের জন্য হবে, কলামের জন্য হবে আমার 4, এটার জন্য 4, এটার জন্য 4, মোট 12। তো এটার জন্য কি করতে হবে, যেহেতু এই রো এর ভিতরে মাত্র এই একটাই প্যাটার্ন, এই একটাই মাত্র এরিয়া, তো এটাকে আমি নিব সরাসরি 12ই। অর্থাৎ সে পুরো 12 এরিয়া নিবে, নিয়েই সে জায়গা জুড়ে রাখবে। আর এগুলোর জন্য হচ্ছে 4, 4, 4, অর্থাৎ সে 4 ভাগে পুরো রোটাকে সে বিভক্ত করছে 4টি কলামে। তো দেখুন এটাকে করার জন্য আমি কি করি, সেটা হচ্ছে সর্বপ্রথম একটা সেকশন নিব। আর সেকশন নেওয়ার পর এটার ভিতরে, এটার সাথে আমি একটা ডিপকে জুড়ে দেব, এটা আমার স্টাইলের জন্য। সেটা হচ্ছে প্রমোশন এরিয়াই নিয়েই নিই, সরি।
প্রমোশন এরিয়া, আর এটার ভিতর হচ্ছে একটা কন্টেইনার নিব আমি। কন্টেইনার কেন নিব এটা আমি আগে বলছিলাম। আর এটার ভিতর হচ্ছে রো, আর রো কতটা হবে, মোট 2টি। তো কন্ট্রোল ই দিলে আমার সম্পূর্ণটাকে আমাকে এভাবেই দেখাচ্ছে। তো আমার হয়ে গেল যে সেকশন, সেকশনের ভিতরে একটা প্রমোশন এরিয়া, আর প্রমোশন এরিয়ার ভিতরে একটা কন্টেইনার, আর কন্টেইনার ভিতরে আমার যতগুলো রো আছে ততগুলো রো। এখন এই রোগুলার ভিতরে আমি আমার কাজ করব। তো এটার জন্য আমি জায়গা নিই প্রত্যেকটার জন্য। তো এই রোতে আমি যদি একবার খেয়াল করি তাহলে দেখুন এখানে কি আছে। একটা, এটাকে আমি যদি H3 ট্যাগ হিসেবে গ্রহণ করি, আর এটাকে যদি আমি পি হিসেবে গ্রহণ করি, তাহলে অর্থাৎ এই রো এর ভিতরে একটা H2 ট্যাগ বা H3 ট্যাগ আপনি যেটাই নেন, সর্বোচ্চ বড়, সবচেয়ে বড় যে ট্যাগ সেটা হচ্ছে H1। যদি H1 দেন তাহলে সবচেয়ে বড় আকার ধারণ করবে, H2 দিলে আরেকটু ছোট আকার, H3 দিলে আরেকটু ছোট। অর্থাৎ হেডার 1, হেডার 2, হেডার 3 কে সংক্ষেপে বলা হয় H1, H2, H3। যত আপনি নিচে যাবেন সবচেয়ে নিচের যে হেডার সেটা হচ্ছে H6, অর্থাৎ সবচেয়ে ছোট আকারের। তো এটাকে আমি হেডার হিসেবে নিব, হেডার 3। আর এগুলোকে নিব প্যারাগ্রাফ আকারে, অর্থাৎ পি আকারে নিব। আচ্ছা, তাহলে এখন বুস্টআপে আরেকটা নিয়ম, এটা এটা কাজে সহজের জন্যই করা হয়, সেটা হচ্ছে রো যেটা নেওয়া হয়, রো এর ভিতরে আরেকটা ডিপ নেওয়া হয়। যে যে কোনোভাবে এখানে আমি ডিপ নিছি, এরকমভাবে এখানে একটা ডিপ নেওয়া হয়। সেটা হচ্ছে কি, আমি এই ডিপটাকে নিব হচ্ছে, এটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনার চাহিদা মতো আপনি যে কোনো একটা ডিপ নিতে পারেন, এরকম কোনো বাধ্যবাধকতা নিয়ম নাই। আপনার যেটাই মন চায়, আপনি স্টাইল করার জন্য যেটা ইচ্ছা আপনি সেটাই নেন। তো আমি এটাকে নিব কি, টেক্সট সেন্টার নামে। যেহেতু এইটাকে আমি পুরোপুরি সেন্টারে নেব, সেন্টার থেকে সে চারদিকে সে ছড়াবে। তো এটার জন্য সেন্টার নিলাম, কন্ট্রোল ই। ওকে, সরি, ওকে। এখন আমি একটু নিচে নামাম। এখন এটার ভিতরে আমার পুরো ফাইনাল কাজ। তো আমি বলছিলাম যে একটা S2 ট্যাগ হবে আর একটা পি ট্যাগ হবে। তো কন্ট্রোল ই দিলে সরাসরি এসে যাবে। তো S2 ট্যাগের ভিতরে কি আছে, S2 ট্যাগের ভিতরে আছে ওয়েলকাম টু এক্সপ্রেস মুভার্স। কন্ট্রোল সি দিলাম আমাদের এই রাইট হ্যান্ডটা, তো আর এখানে কন্ট্রোল ভি দিলাম। আর পি এর ভিতরে কি হবে, পি এর ভিতরে হবে আমাদের যে পি প্যারাগ্রাফের যে লেখাগুলোকে আমি নিয়েছিলাম, এগুলাকে নিব। তা নিলাম, পি এর ভিতর রাখলাম, কন্ট্রোল এস দিলাম। আপাতত আমাদের প্রথম রোয়ের এই যে রোটা আছে, আপাতত এত রোয়ের কাজ শেষ আমাদের। তো এটা একটু আমি সুন্দরভাবে সাজাই। এই যে প্রথম রোয়ের কাজ শেষ। এখন যদি আপনার ইচ্ছা, আপনি যদি একবার ব্রাউজে যদি একবার রিফ্রেশ দিতে চান তাহলে দেখা যাবে কি অবস্থা। এই যে আসছে, আমাদের লেখাটা এভাবে হলো। তো আমি যদি একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে প্রমোশন এরিয়ার পর, প্রমোশন এরিয়ার পর আমি আরেকটা ক্লাস নিই, সেকশন এরিয়া, সেকশন এরিয়া, কন্ট্রোল এস দিলাম। এখন একবার সেভ করে দেখি কি অবস্থা। রাইট, একটুখানি এখানে আমাদের একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে সেকশন এরিয়া না নিয়ে সেকশন প্যাডিং নিই। তাই বুস্টআপে একটা ক্লাস আমাদের অটোমেটিকলি পেয়ে যাবে, অর্থাৎ সে পুরো সেকশনের ভিতরে সে কি করবে, একটা প্যাডিং নেবে। আর প্যাডিং কি, এটা আমি আগেই বলছিলাম যে সে নিজের ভিতর থেকে সে জায়গাকে সরাবে। এখন যদি আপনি রিফ্রেশ দেন তাহলে দেখবেন সে ভিতর থেকে অনেকাংশে জায়গা নিছে। এই যে দেখুন, অটোমেটিক্যালি এটা একটা জায়গা নিয়ে গেছে, তো দেখতেও সুন্দর লাগতেছে। তো প্রত্যেকটা এরিয়াতে আপনি যদি দেখেন যে অটোমেটিক্যালি কিছু জায়গা আছে, তো এটা হচ্ছে প্যাডিংয়ের জন্য দেওয়া আছে। আর সেটা হচ্ছে বুস্টআপে একটা আমি ক্লাসে কল করছি, সেটা হচ্ছে সেকশন প্যাডিং। এটা পুরো সেকশনের ভিতরে আমি এটাকে কল করছি, এই কারণে পুরো সেকশনের ভিতরে যতগুলা ডিভ আছে, যতগুলা ক্লাস আছে, সবগুলা ক্লাসের ভিতরে সে কী করবে, একটা সেকশন সেকশন নিয়ে নেবে। তো আমাদের প্রথম রোয়ের কাছে, এখন দ্বিতীয় রোয়েতে আমি যদি কাজ করি তাহলে কি দেখতে পা কি দেখা যায়, দেখুন, যদি আমি এই পুরোটাকে একটা ডি হিসেবে নিই, এটা একটা ডিভিশন, ডিভ। আর এটার ভিতরে একটা আইকন আছে, একটা ইমেজ আছে। যদি আপনি আইকন হিসেবে নিতে চান তাহলে আইকন হিসেবে নিতে পারেন, তো ইমেজ হিসেবে নিতে চাইলে ইমেজ হিসেবে নিতে পারেন, সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা। তো
একটা পুরো একটা ডিভ, ওভারঅল একটা ডিভ। এই ডিভের ভিতরে একটা আইকন আছে, একটা এইচ থ্রি ট্যাগ আছে, এটাকে এইচ থ্রি হিসেবে নিই, যেহেতু এটাকে এইচ টু হিসেবে নিয়েছি, এইচ থ্রি হিসেবে ট্যাগ নিই। আর এগুলো হচ্ছে পি ট্যাগ। তবে কথা হচ্ছে যে রো এর ভিতরে আমি বলছিলাম যে রো এর ভিতরে কতগুলা এই রোটাকে আপনি কতগুলা কলামে বিভক্ত করছেন সেগুলাকে উল্লেখ করতে হবে। তাহলে এটাকে আমি ধরি হচ্ছে কলাম ফোর, অর্থাৎ এটাকে চার হিসেবে নিয়েছি, এটাকে চার, এটাকে চার। আর বুস্ট্র্যাপে এটাকে লেখার জন্য যেভাবে লিখতে হয়, সর্বপ্রথম লিখতে হয় কল কল এমডি ফোর, অর্থাৎ কলামকে উল্লেখ করার জন্য এভাবেই লেখা হয় কোল এমডি ফোর। অর্থাৎ প্রথম রোটাকে আমি কি করছি, তিনটা ভাবে তিনটা ভাগে আমি নিয়ে নিই, কন্ট্রোল দিয়ে দিলাম, তাতে তিনটা কপি হয়ে গেল। অর্থাৎ চার চার চার। এই প্রথম চারটা হচ্ছে প্রথম এরিয়া, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় এরিয়া, তৃতীয়টা হচ্ছে তৃতীয় এরিয়া। অর্থাৎ এই যে তিনটার জন্য আমি তিনটা কলামে লিখছি। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাসকে কল করার নিয়ম। যে কলামকে কল করার জন্য নিয়ম হচ্ছে ক্লাস হিসেবে নিতে হয় কোল এমডি ফোর। এখন কোল এমডি ফাইভ নিলে আপনি নিতে পারেন ইচ্ছা, আপনি যতটা রোকে আপনি যত হিসাবে কলামকে বিভক্ত করেন, তবে অবশ্যই সব মিলিয়ে 12 হতে হবে। 12 উপরে যাওয়া সম্ভব না। আর যদি 12 উপরে যায় তাহলে এটা নিচে নিচে নেমে যাবে। এখানে যে তিনটা একই সাথে আছে, তো আপনি যদি 12 উপরে যান তাহলে এটা নিচে 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 নেমে যাবে, একটা নিচে একটা চলে যাবে। তো এরপরে যে কাজ সেটা হচ্ছে আমরা দেখুন একটা জিনিস, আমি যদি এই একটাকে আমি তৈরি করতে পারি, যদি আমি এই একটাকে বানাইতে পারি, তাহলে এটাও এটাও সবগুলো একে, অর্থাৎ এই একটার সাথে তিনটা কপি করলে তিনোটাই হয়ে যাবে। তো এটার জন্য আমি একটা ক্লাস নিই, আর ক্লাসের নাম একটা ডিভ নিই। ডিভের নাম দিব কি সিঙ্গল প্রোমো, কন্ট্রোল দিলাম, তাহলে সিঙ্গল প্রোমো হয়ে গেল। ওকে, তাহলে হয়ে গেল আমাদের। দুঃখিত, এখানে কোল এমজি কোল ক্লাস রো সেন্টার, এখানে আসলে আমাদের ডিপটা নেওয়া হয় নাই, কলামের যে রো। আসলে কলামের রোটা না নিলেও সমস্যা নাই। যদি কখনো দেখা যায় যে কোল এমডি 12, অর্থাৎ একটা রোকে 12 12 12ই নিতে হচ্ছে, তখন এটাকে আপনি যদি উল্লেখ না করেন তাও সে ধরে নিবে সেটা 12 হিসেবে নেওয়া হচ্ছে। তো আমরা এখানে যদি আমরা ক্লাসকে কল এমডি 12 হিসেবে গ্রহণ করি, কল এমডি 12 কন্ট্রোল ই, অর্থাৎ এই 12। এখন এটাকে কল না করলে সমস্যা নেই, কিন্তু নিয়ম অনুসারে আমরা কল করতেছি, কল করা হয় নাই অবশ্য ভুলে, এই কারণে দুঃখিত। তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে কন্টেইনারের ডিপ হচ্ছে এটা। হ্যাঁ, এখানে এখানে হবে। সব দিকটা কিন্তু তার নিজস্ব জায়গাকেই জুড়ে নেবে। এটা হচ্ছে কন্টেইনার রোয়ের, এটা হচ্ছে কোল এমবি 12, আর এটা হচ্ছে আমাদের টেক্সট সেন্টারের। ওকে, আমাদের কমপ্লিট। তাহলে এখন সিঙ্গল প্রোম আমি নিলাম এখানে। এটার পরে যেটা আছে সেটা হচ্ছে একটা ইমেজ ট্যাগ নিতে হবে। ইমেজ ট্যাগ নেওয়ার জন্য আইএমজি, এটা কন্ট্রোল দিলে অটোমেটিকলি সে পাই যাবে। জেন কোডিং এর নিয়ম সহজ পদ্ধতিতে এটাই, যে জাস্ট ট্যাগটাকে উল্লেখ করলেই এটা তার সোর্সটাকে পেয়ে যায়। তো এখানে যেটা আসবে সেটা হচ্ছে তার ইমেজের যে ফাইলের যে লিঙ্কটা। তো ইমেজের ফাইলের লিঙ্কটাকে আমি একবার কল করি, সরি এখানে না, কোনটাকে দেওয়া যায়, আমাদের এখানে কোন ছবিটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে এইগুলা। তাহলে 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 হ্যাঁ, হ্যান্ড আইকন, ক্লক আইকন, হ্যান্ড আইকন, ক্লক আইকন, আর হ্যান্ড আইকন, ক্লক আইকন, আর হচ্ছে ট্রাক আইকন। তাহলে এভাবে আমরা উল্লেখ করি। এখানে যেহেতু যেহেতু ইমেজেস ফাইলের ভিতরে আমাদের এটা আছে, অর্থাৎ হ্যান্ড আইকন ডট
PNG। ওকে। আর অল্টার যেটা আছে এটা না দিলেও হয়। আর অল্টার হচ্ছে এই জন্যই, যদি কখনো ছবিটা যদি আপলোড হতে দেরি হয় বা ছবিটা যদি লোড হতে দেরি হয়, তাহলে অল্টারনেটিভ যে লেখাটা টেক্সট দেওয়া থাকে সেটাই প্রদর্শন করে। সাধারণত এটা লেখা হয় না। আমাদের একটা কাজ করলে খুব ভালো হয়, সেটা হচ্ছে এই ইমেজের জন্য এক্সট্রা একটা আইকন আইকন ডিপ নিয়ে নিই, তাহলে আমাদের জন্য এক্সট্রা করাটাও সহজ হবে। আইকন ডিপ নিলাম, তাহলে এটা যে ইন্ড যে ট্যাগটা, এই ইন্ড ট্যাগটা আমি কাট করে এখানে দিয়ে দিই, অর্থাৎ এটা হচ্ছে স্পেশালি ইমেজের জন্য একটা ইয়ে নিলাম। আচ্ছা, ওকে। এরপর আছে আমাদের একটা h3 ট্যাগ প্লাস p ট্যাগ, কন্ট্রোল দিলাম। ওকে, h3 ট্যাগের ভিতরে এইটা আছে, তাহলে এইটা দিলাম। p, নেক্সট হচ্ছে হচ্ছে আমাদের p ট্যাগের জন্য যেগুলো আছিল সেগুলা। ওকে, p ট্যাগ। এখন দেখুন আমাদের রোয়ের ভিতরে কলাম 4, একটা কলাম শেষ, এই কলাম বাকি রয়েছে, এই কলাম বাকি রয়েছে। যেহেতু প্রত্যেকটা কলাম একই, তাহলে আমি কি করব, এই পুরো একটা কলামকে আমি কন্ট্রোল দুইবার চাপবো, অর্থাৎ একটা দুইটা কপি হলো। তো যেহেতু দুইবার কপি করে ফেলছি, সো আমাদের এগুলা আর লাগতেছে না। তো আমরা আমাদের লেখাগুলোকে চেঞ্জ করে দিই। এটা হচ্ছে ইমেজেস হ্যান্ড আইকন, এটাকে দিব ট্রাক আইকন, TRUCK, যেভাবে আপনার ছবি দেওয়া আছে সেভাবেই। আর এটা ছিল হচ্ছে ক্লক আইকন, CLOCK, ক্লক আইকন। কন্ট্রোল এস দিলাম। এখন যদি আমি একবার রিফ্রেশ দিই, সরি এটা না, যদি আমি রিফ্রেশ দিই এটাকে, যেটা আসবে এভাবে আসছে। আমাদের ছবিগুলো পায় নাই, সম্ভবত আমাদের কোনো কিছুতে ভুল হয়েছে। ও, দুঃখিত। আমাদের ফোল্ডারের নাম হচ্ছে IMG, আর আমরা এখানে দিছি ইমেজেস, তাইলে শুধুমাত্র IMG হবে। এখানে IMG, এখানে IMG, এখানেও সরি IMG, IMG। কন্ট্রোল এস দিলাম। যখন কোডিং করা হয় তখন দেখা যায় যে মাঝে মাঝে মিলে না, যেরকম চাওয়া হয় সেরকম মিলে না। এটা কোনো সমস্যা নাই, এটা সবসময় হয়। তো এটাকে কাস্টমাইজ করে দেখতে হবে যে কোনটা কিভাবে মিলানো যায়। তো আমাদের এভাবেই আসছে। তো আপাতত আমি যেটা করব সেটা হচ্ছে, দেখুন আমাদের টেক্সটে কোনো পরিবর্তন করার দরকার নাই, সব কিছু ঠিক আছে। আমাদের এভাবে এগুলোকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে হবে কীভাবে, দেখুন এখানে একটা একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তো আমরা যদি এই পুরো ডিপটা একটা ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে ডিপটার ব্যাকগ্রাউন্ড পাইতেছে। তো ডিপটার ব্যাকগ্রাউন্ড আমি যদি পিক্সি দ্বারা নিই, তাহলে দেখতে পাবো যে এটা ব্যাকগ্রাউন্ড। পিক্সি দ্বারা কালার কোড নেওয়ার নিয়ম হচ্ছে Ctrl+Alt+C দ্বারা এটাকে কোড করা হয়। তাহলে এখানে পুরো ডিপটা হচ্ছে কি, সিঙ্গল প্রোমো, অর্থাৎ আমরা সিঙ্গল প্রোমোর একটা কি করব, আমরা কালার নেব। তো আমরা আমরা স্টাইল শিটে যাই এখন। তো স্টাইল শিটে আমরা যদি প্রমোশন এরিয়া এটাকে কল করি, ওকে, সিঙ্গল প্রোমো। এখন এটা একটা ব্যাকগ্রাউন্ড দিই, বি ব্যাকগ্রাউন্ড, আর Ctrl+V দ্বারা আমি যে কালারটা ইয়ে করছিলাম এটা পেস্ট করতেছি। ওকে, সরি, আরেকবার নিয়ে নিই। ওকে, Ctrl+Alt+C, Ctrl+S দিলে এখন দেখবেন যে আমাদের কালারটা পেয়ে গেছে। এই দেখুন পেয়ে গেছে। এখন কি করতে হবে, এখন আর কিছুই না, আমরা আমাদের এটাকে এটা আমরা আমরা ইন্সপেক্ট এলিমেন্ট দ্বারা আমরা খুলি। তাহলে এরপরে এটার যে সিঙ্গল প্রোমোর যে ডিপটা আছে, সেই ডিপটাকে আমরা কল করে ওইখানে এখান থেকে আমরা এখানে এটাকে দেখি কিভাবে কি করা যায়। আচ্ছা ঠিক আছে। তো আমি এটাকে করব, প্রত্যেকটা লেখাকে আমি টেক্সট সেন্টার করব, অর্থাৎ টেক্সট এনার সেন্টার করব। টেক্সট অ্যালাইন সেন্টার, সেন্টার হয়ে গেছে। এখন এখন আমি পুরো ডিপের ভিতরে একটা কি করব, একটা প্যাডিং নিব। প্যাডিং, শুধু প্যাডিং না নিয়ে আমি যদি প্যাডিং বটম দিই, অর্থাৎ সে নিচের থেকে নিচ থেকে সে প্যাডিং নেবে, প্যাডিং 2 পিক্সেল দিই।
দেখুন 2 পিক্সেল দিলাম, এভাবে হলো। আর একটু নিই, এখানে যেভাবে দেওয়া আছে সেভাবে আমরা দেখি, এভাবে দেওয়া আছে। ওকে। আর প্যাডিং, একটা কাজ করি আমরা, এখানে এভাবে না নিয়ে আমরা পুরো প্যাডিংটাকে আমরা কল করি, তাহলে যেটা হবে উপরের থেকে নেবে সে 5 পিক্সেল, আর বাম থেকে ডান দিকে সে নিবে 5 পিক্সেল। ইয়েস, আর একটু বাড়াই দেখি আমরা, দেখুন এতটুক হলো। উপরে নিচে আমরা আর একটু বাড়াই। ওকে, তাহলে এটাকে আমরা কপি করি, কপি করে আমরা আমাদের স্টাইলসটা, আমি এটা পেস্ট করতেছি, কন্ট্রোল এস। আচ্ছা, ওকে। এরপর আমরা আইকনে একটু কাস্টমাইজ করি। আইকনে কি আছে, আইকনের জন্য আছে আইকন, আইকন ক্লাস। তো কন্ট্রোল সি, আর আইকনকে আমি এখানে কল করি, কন্ট্রোল এস। এখানে রিফ্রেশ দিতেছি এই কারণে, যাতে আমাদের যে আইকনটা ক্লাস নিছি এই ক্লাসটাতে এখন এখানে শো করে। ওকে, এখন এই আইকন ক্লাসটা, তো আইকন ক্লাস আমি যেটা করব সেটা হচ্ছে তাকে আমি একটা টপ দেব, অর্থাৎ সে টপ থেকে কতটুকু সে আসবে। তো টপ থেকে আমি যদি 2 পিক্সেল দেওয়ার পর দেখি কতটুকু যাওয়া যায়। 2 পিক্সেল দিলাম, নামতেছে না, তাহলে টপ দিয়ে এটা হবে না। আইকন ইমেজের একটা মার্জিন দিই, মার্জিন টপ, মার্জিন টপ 2 পিক্সেল। ওকে, তাহলে আমি এটাকে উপরের দিকে উঠাই আরো, তাহলে হচ্ছে আমাদের। দেখি আমাদের এখানে কতটুকু নেওয়া আছে, পুরা ক্লিয়ারলি উপরে থেকে নিচে নামানো হয়েছে। ওকে, আমাদের এরকম হয়ে গেল। এখন এখানে দেখুন, এখানে অনেক জায়গা খালি হয়েছে। তো এই জায়গাটা খালি করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমরা, আচ্ছা আপাতত আইকনে এটাকে আমরা কপি করি। তো আমরা এটাকে একটু প্যাডিং দিই। প্যাডিং দেওয়ার জন্য আমরা কি করব, এটার যে সিঙ্গল প্রোমো, যে পুরো ডিপটা আছে সিঙ্গল প্রোমো নিয়েছিলাম, এই সিঙ্গল প্রোমোর আরেকটু আমরা দেখি এখানে কতটুকু প্যাডিংটাকে আরেকটু বাড়ানো যায়, উপরে থেকে নিচে আরেকটু বাড়াই আমরা। ও, বাড়তেছে না, একটু দাঁড়ান। এখানে প্যাডিং না দিয়ে আমরা মার্জিন নিতে পারি, সমস্যা নাই। তাই মার্জিনই নিই আমরা, অর্থাৎ মার্জিন বটন, এম, সরি এম টপ, টপ দিয়ে 2 পিক্সেল দিয়ে আপাতত দেখি আমরা কি করা যায়। হ্যাঁ, মার্জিন দিতে হবে। মার্জিন আর প্যাডিং মধ্যে খুব একটা বেশি পার্থক্য না, যদি কখনো দেখা যায় যে মার্জিন কাজ করতেছে না তখন প্যাডিং নিতে হবে। তাহলে আমাদের এরকম, আমাদের সেকশনটা এরকম হলো। তাহলে মোটামুটি সব কিছু কমপ্লিট। এরপরে যেগুলো করতে হবে এগুলো আপনাকে নিজেকে করতে হবে। আপনি যদি চান যে কালারগুলো একটু ফন্টটা একটু বাড়তে হবে, তাহলে এগুলো আপনি নিজেই করতে পারেন। যে এখানে যে ক্লাসটা আছে, যে ক্লাস আমরা নিয়েছিলাম সিঙ্গল, ক্লাস আমরা কি নিয়েছিলাম সিঙ্গল প্রোমো নামে। তো এই লেখাগুলোর যদি আপনি ফ্রন্টটাকে বাড়াইতে চান, সিঙ্গল প্রোমো দিয়ে এই সিঙ্গল প্রোমো যে পি আছে, এই পিকে কল করলে এরপরে ফন্ট সাইজ এখন আপনি যতই দেন তত দিতে পারেন, এটা সমস্যা নেই। এভাবে সব কিছু করতে পারবেন। আর যদি আপনি এখন চান যে আমাদের এখানে একটু প্যাডিংটা একটু বেশি আছে, এখন আমি চাচ্ছি যে এখানে প্যাডিংটা একটু বাড়াইতে, তো এখানে আমাদের যে প্যাডিংটা আমরা ইউজ করছি ওই প্যাডিংটাকে বাড়াইতে পারেন। এটা হচ্ছে আপনার চাহিদার উপর, যে আপনি আপনার টেমপ্লেটটাকে
কীরকম চাচ্ছেন। তো আমাদের এটা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে আমাদের এখন এটা যে আমরা এখন এখানে এটাকে কিভাবে আনবো, এটাকে কিভাবে দেব। তো এটাকে দেওয়ার জন্য যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যেটার মধ্যে আনবো, যেহেতু আমরা এই ডিবের মধ্যে আনবো, যে এই পুরো ডিবের ভিতরে আনবো, আর এই ডিবের নাম হচ্ছে সিঙ্গল প্রোমো, ওই ডিপটাকে কল করতে হবে। আর ওই ডিবের বিফোর আর আফটার আনতে হবে। অর্থাৎ এই সিঙ্গল প্রোমোর আমরা কি করব, বিফোর আফটার নিব। অর্থাৎ সিঙ্গল প্রোমো বিফোর, আরেকটা নিই সিঙ্গল প্রোমো আফটার। সিঙ্গল প্রোমো AFTER আফটার। যেহেতু আমাদের দুইটা, সেই কারণে আমরা দুইটাই নিলাম। অর্থাৎ একবার আফটার হবে, একটা হচ্ছে বিফোর হবে। এখন আফটার আর বিফোর নিয়ম ব্যবহার করার নিয়ম আমি আশা করি সম্ভবত গত টিউটোরিয়াল দেখাইছিলাম, তাও যদি ভুলে যান তাও আবার বলতেছি। সেটা হচ্ছে বিফোর আর আফটার নিয়ম ব্যবহার করার সবচেয়ে বড় যে নিয়ম হচ্ছে সেটা হচ্ছে যেটার উপর আপনি রাখবেন, যেটার সাথে আপনি বিফোর করবেন, সেটার অবশ্যই পজিশন রিলেটেড থাকতে হবে। অর্থাৎ যেহেতু আমরা সিঙ্গল প্রোমোর মধ্যে রাখবো, সেহেতু সিঙ্গল প্রোমোর পজিশন কী করতে হবে, রিলেটিভ করতে হবে, রিলেটিভ। ওকে, কন্ট্রোল S। আর যাকে রাখবো ওটা সিঙ্গল প্রোমো আফটার, এটার পজিশন কী করবো আমরা, এটাকে অ্যাবসোলুট করবো, অর্থাৎ ABS অ্যাবসোলুট। ওকে, এরপরে আরেকটা প্রপার্টি অবশ্যই ইউজ করতে হবে। এটা ইউজ না করলে সিঙ্গল প্রোমো বিফোর যে আফটার যে এফেক্ট আসার কথা সেটা আসবে না। সেটা হচ্ছে কন্টেন্ট ইউজ করতে হয়, কন্টেন্ট। আর এটার ভিতরে এখন দুইটা এই চিহ্ন আর একটা আন্ডারস্কোর। এখন এই কন্টেন্টের ভিতরে আপনি যদি লেখা দিতে চান দিতে না দিতে পারেন। সাধারণত টেক্সট ইউজ করা হয় না, এভাবে খালি রাখা হয়। ওকে, এখন আমরা এটা একটা ব্যাকগ্রাউন্ড দিই। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড আমরা কী দিব, আমরা ওই কালারটাকে কপি করে আনি। মনে করি আমাদের এই কালারটা CTRL+C CTRL+C, তাহলে আমরা কালারটা নিলাম। কালারটা নেওয়ার নিয়ম হচ্ছে এই হ্যাশ দিতে হয়, আর আমাদের কালার যে কোড আছে। ওকে, এরপরে আমরা কি করব, এটাকে একটা উইডথ দিব, উইডথ অর্থাৎ প্রস্থ, WIDTH উইডথ দিই। আমরা উইডথ দিই কত, 100 পিক্সেল। আর একটা হাইট দিই, HEIGHT। ওকে, একটা হাইট দিলাম, সরি বানান বলেছে, HEIGHT। ওকে, হাইট দিলাম কত, আমাদের হাইট হচ্ছে, হাইট দিয়ে আমরা 5 পিক্সেল দিয়ে দেখি আমরা কত হয় আমাদের। ওকে, CTRL+S। এখন আমরা একবার রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পর যেটা আসবে সেটাকে আমরা একটু কাস্টমাইজ করে আমাদের মন মতো করব। সবসময় এটাই করবেন। এখন আমরা যদি দেখি এটাকে আমরা কীভাবে নিয়েছিলাম, সিঙ্গল প্রোমোর ভিতরে একটা বিফোর নিয়েছিলাম। ইয়েস, এই যে দেখুন এটা এখানে আসছে। তো এখানে আসলে তো হবে না, আমাদের আসতে হবে এটা নিচ থেকে। তো আমরা এটাকে কী করব, এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে বটম থেকে কি করব, সরি শিট, বটম থেকে আমরা 0 পিক্সেল করে দেখি আমরা কতটুকু নেওয়া যায়। দেখুন 0 পিক্সেল হয়ে গেছে। ওকে, আর তাহলে রাইট থেকে আমরা 0 নিই, রাইট, RIGHT, রাইট। রাইট থেকে আমরা যদি এখন 0 পিক্সেল নিই, দেখুন রাইট থেকে 0 পিক্সেল হয়ে গেছে। এখন আমরা উইডটাকে আমরা একটু বাড়াই, আর একটু দেখি আমাদের কতটুকু যাওয়া যায়। আমি আগেই বলছি এগুলো হচ্ছে আপনার চাহিদার উপর। এখন আপনি চাইলে হাইটটা একটু বাড়াইতে পারেন। আমরা একটা কাজ করে বটম থেকে আমরা আর একটু নিচে নামাই। নিচে নামাইতে হলে অবশ্যই মাইনাস দিয়ে এখন নিচে দিতে হবে। ওকে, পুরো গায়ে লাগাই রাখলাম আমরা। আর রাইট থেকে আমরা ওকে এতটুকুই রাখি। তাহলে আমরা এটাকে কী করি, একটু এটাকে পুরোপুরি কপি করে ফেলি। পুরোটার মধ্যে আমরা পেস্ট করে ফেলি,
কন্ট্রোল এস। ওকে, আমাদের এটা হয়ে গেল। তাহলে সিঙ্গল প্রোমো আফটার এ লম্বালম্বি এটা শেষ, এখন আমরা এখানে দেব। তো এটার জন্য অনুরূপ নিয়ম। তো যেহেতু একই, তাহলে আমরা আপাতত যেটুকু দরকার আমাদের এতটা আমরা এখানে কপি করে এখানে আমরা পেস্ট করে ফেলি। এরপরে যেটা করব, এগুলো সব কিছু আমাদের দরকার, এখানে আমরা এগুলোকে আবার কপি করতেছি। বারবার লেখা থেকে এগুলো লেখার সমস্যা নেই। তো এখন উইড হবে সবচেয়ে কম আর হাইট হবে সবচেয়ে বেশি। অর্থাৎ উইড যদি আমরা আগেরটার হাইটটা দিই 7, আর হাইট যদি আগের উইড যেটা দিয়েছি আমরা 197, অর্থাৎ 197 পিক্সেল। তাহলে এখন দেখা যাক কি অবস্থা হয়। রিফ্রেশ দেওয়ার পর ঘাবড়ানোর দরকার নাই, যেটা আসে সেটাই আসবে। এরপর এটাকে একটু কাস্টমাইজ করতে হবে আমাদের। আমরা যেহেতু পজিশন অ্যাবসলিউট করছি, সো এটার মধ্যেই আসবে। দেখুন আমাদের ঠিক মতো এসে গেছে। আমরা যদি এখন এটার আফটার যেটা আছে, এই যে আফটার, এই যে আফটার, এই আফটারের ভিতরে আমরা কি করব, এটা হাইটটাকে আমরা কমিয়ে ফেলবো। কমাই। আর কি করব, রাইট থেকে আমরা একটু সরাবো। আশা করি বুঝতে পারছেন কেন সরাই দিছি, যাতে ঠিক মতো গায়ে গায়ে লেগে থাকে। আর বটম থেকে আমাদের ঠিকই আছে, সো আমাদের কমপ্লিট। এটাকে জাস্ট আমি কপি করতেছি। কপি করে আমাদের যে সিঙ্গল প্রোমোর যে আফটার আছে, এই আফটারকে ভিতরে আমি রাখতেছি, কন্ট্রোল এস। এই হলে আমাদের এই সেকশনটা। দেখুন একটা জিনিস, বুস্টআপের একটা সহজ নিয়ম, যে প্রত্যেকটা সেকশনের ডিজাইন করার নিয়ম একই, শুধুমাত্র বুঝতে হবে যে কাকে কোন ডিপ দিতে হবে। আমাদের যদি এটাকে যদি ডিজাইন করার লাগে, তাহলে আমরা এটাকে স্পেশাল একটা ডিপ নিব। এখন এই ডিপকে কল করার জন্য আমরা ডিপের নাম দিব, কারণ আপনার ইচ্ছা আপনি যে নাম দেন। আমরা আগের এখানে আমরা কি করছি, এগুলাতে স্পেশালি প্রত্যেকটা ডিভের জন্য আমরা কি করছি, এখানে ক্লাস দিছি, এখানে ক্লাস দিছি সিঙ্গুলার প্রোমো আইকন। এগুলো হচ্ছে আপনার নিজস্ব ব্যাপার, শুধুমাত্র স্টাইলের ভিতরে স্টাইল করার জন্য, কল করার জন্য এগুলোকে দেওয়া হয়। এখন আপনি যদি সার্ভিস উই প্রোভাইড যে যে টেক্সট, এটা যদি আপনি যদি ডিজাইন করার লাগে না, দরকার নাই যে কোনো সেরকম, তাহলে এটাকে ডিপ নেওয়ার দরকার নেই, জাস্ট H3 বা H2 ট্যাগ নিলেই হবে। তো এভাবে সবগুলোই, এটা হচ্ছে বুস্টআপের নিয়ম। আশা করি বুঝতে পারছেন। তো আগে আমাদের এখানে দেখুন তিনটা ছিল, তিনটা প্যাটার্ন। এখানে আমরা 12টা, যেহেতু রোকে যদি 12 কলমে আমরা বিভক্ত করছি, এখানে এটাকে নিয়েছি 4, এটাকে নিয়েছি 4, এটাকে নিয়েছি 4। কিন্তু এখন আমরা যদি এখানে এসে একবার চিন্তা করি, এখানে ক্ষেত্রে কি হবে, পুরোটা ক্ষেত্রে যেহেতু 12 রো 12 কলমে বিভক্ত করেছে, আর আমাদের 4টা আছে পয়েন্ট, 4টা প্যাটার্ন। তো 12কে 4 দ্বারা ভাগ করলে 3, অর্থাৎ প্রত্যেকটার জন্য আমরা কি করব, কোল এমডি 3 নিব আমরা। এটার জন্য কোল এমডি 3, এটার জন্য কোল এমডি 3, কোল এমডি 3, কোল এমডি 3, অর্থাৎ 3 4 12, সব মিলে 12 হয়েছে। আর এখন এটাকে আপনি যদি একটা রো হিসেবে নিতে চান, তাহলে আপনি সম্পূর্ণটাকে কি করতে হবে, একটা যেহেতু রো, সো কোল এমডি 12 না নিলেও হবে। আগে বলছি যে পুরো একটা রো যদি পুরো জায়গা নিতে চায়, তাহলে সেটাকে আর কল এমডি হিসেবে কল করার দরকার নাই। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এখানেও একই, যেহেতু 4টা ডিপ, আর 4টা ডিপের জন্য কল এমডি 3 নিতে হবে, অর্থাৎ 3 4 12, সব কিছুই একই। এখানে দেখুন এই সেকশনের ক্ষেত্রে এখানে 2টা সাইড, তাহলে 6কে 2 দ্বারা ভাগ করি, অর্থাৎ 6 6, অর্থাৎ আমরা কোল এমডি একটা রো এর ভিতরে 2টা রো নিতে হবে, উপরে একটা রো আছে, এটা তো কোল এমডি 12ই। আর এটার ক্ষেত্রে হচ্ছে সে কোল এমডি 6, কোল এমডি 6। তো কোল এমডি 6 নেওয়ার পর এখন আমরা আমাদের ভিতরে ভিতরে একটা ডিজাইন নিব, ডিজাইন নিয়ে আমরা আমাদের এটা ডিজাইন করব। আর এই যে বর্ডার, এই বর্ডার এমন কোনো বিষয় না, আমরা পুরোর জন্য যে যে ডিপ নিছি, ওই ডিপের স্টাইলে আমরা যদি বর্ডার লিখি, আমরা যদি 1 পিক্সেল বর্ডার লিখি আর কালারটা যদি আমরা সিলেক্ট করে দিই, তো অটোমেটিকলি সে তার পুরো ডিপের ভিতরে একটা বর্ডার নিয়ে নেবে। বর্ডার কালার এটা আপনার ইচ্ছা, বর্ডার কত পিক্সেল হবে, 1 পিক্সেল না 2 পিক্সেল 3 পিক্সেল, এটা আপনার ইচ্ছা। এভাবেই সব কিছু করতে হয়। আশা করি বুঝতে পারছেন। আমি আরেকবার বুস্টআপের সাধারণ যে নিয়মগুলো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এরকম বুস্টআপ এ পর্যন্ত টিউটোরিয়াল পাই নাই, এই কারণে আমি আসলে করতে চাচ্ছি, যাতে বুস্টআপের যে বেসিক যে নিয়মগুলো এটা বোঝা যায়। তো বুস্টআপের যে প্রধান যে নিয়ম, অবশ্যই HTML5 এর কোড করতে হবে। এখানে তো আমি সেকশন ইউজ করছি,
বুস্টআপ যদি 5 না হতো তাহলে এখানে সাধারণত যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ডিআইভি ডিভ দ্বারা ইউজ করা হয়। আর বুস্টআপ 5 এর নিয়ম হচ্ছে একেবারে উপরের যে সেকশন, ওই উপরে উপরে যে ডিভ আছে একেবারে উপরে মেনুবার, ওই মেনুবারকে দিতে হয় হেডার, অর্থাৎ HEADE আর হেডার এসে নিতে হয়। আর একেবারে সবার নিচের যে ডিপ এটাকে নিতে হয় সেকশন হিসেবে, ফুটার হিসেবে, FOOTER ফুটার। এইগুলো হেডার আর ফুটার। আর হেডার আর ফুটার ভিতরে যতগুলো আপনি ডিপ নেবেন সেগুলো নিতে হয় সেকশন হিসেবে। এটা হচ্ছে সর্বপ্রথম নিয়ম। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের সেকশন নেওয়া হয়ে গেল, দেখুন পুরো পুরো আমরা সেকশন হিসাবে নিলাম। এটা হচ্ছে ইন্ট ট্যাগ। আর এটার ভিতরে এখন আমাদের কাজ করতে হবে। কাজ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সেকশনের সাথে একটা ক্লাস নিতে হবে, এটা আপনার পুরো ডিভকে একত্র করার জন্য। আর এরপরে একটা ডিভ নিতে হবে, সেই ডিভের ক্লাস হবে কন্টেইনার। কন্টেইনার দ্বারা আমি বুঝেছিলাম যে কন্টেইনার হচ্ছে একটা একটা জায়গাকে জুড়ে নেওয়া, কিছু জায়গাকে ছেড়ে স্পেশাল একটা জায়গাকে জুড়ে নেওয়া, এটা হচ্ছে কন্টেইনার। আর যদি কন্টেইনার ফ্লুইড দেন FLUID ফ্লুইড দেন, তাহলে সে পুরো ব্যাকগ্রাউন্ডকে, পুরো জায়গাকে সে নিয়ে নিবে, পুরো জায়গাকে নিবে সে। আচ্ছা, এরপর যারা রো, আমাদের যেহেতু 2টা রো তাই 2টা রো। আর এরপরে এই রোয়ের ভিতরে এই রোটাকে আপনি যত কলামে বিভক্ত করবেন ততগুলা কলামকে অন্তর্ভুক্ত করতে হবে। যেহেতু আমাদের এখানে একটাই কলাম, সো পুরা কলাম যে রোটা যেহেতু পুরো কলাম নিচে, তাই কোলএমডি 12। আর এই কোলএমডি 12 এর ভিতরে আমরা আরেকটা ডিভ নিলাম, সেটা হচ্ছে টেক্সট সেন্টার নামে। এটা আপনারা সবসময় করবেন, যে কোনো কলাম নেবেন সেই কলামের ভিতরে আরেকটা ডিভ নেবেন। আর এই ডিভের ক্লাসের নামটা আপনি ইচ্ছা মতো দেবেন। যেমন দেখুন এখানে কোলএমডি 4, এটার ভিতরে আরেকটা কলাম নিছি আমি, ডিভ নিছি, আর ডিভের নাম দিলাম সিঙ্গল প্রোমো। সবগুলোর ক্ষেত্রে আপনি একইভাবে দেখতে পাবেন। দেখুন কোলএমডি 4 এটা একটা রোয়ের একটা 4 কলামের একটা সেকশন প্যাডিং, একটা সাইড বলতে পারেন। আর এটা ভিতরে আমি আরেকটা ডিভ নিলাম। এই ডিবের ভিতরে এখন আপনার যদি ইমেজ লাগে ইমেজ নেন, আর ইমেজকে যদি আপনার যদি আপনার স্টাইল করার লাগে তাহলে আপনি এটাকে আর একটা ডিবের ভিতর ঢুকান। যেমন আমি দেখাই, এর ডিবের নাম দিই কি, ইমেজ সাইট নামে। এখন আমার ইচ্ছা মতো আমি দিই CTRL-E, এটা হয়ে গেল। এখন এটা যে ইন্ট ট্যাগটা আছে, এই ইন্টে CTRL-X দিয়ে কাট করে এটা শেষে দিয়ে দিই, তাহলে এটা একটা স্পেশাল কি হয়ে গেল, আমাদের ডিভ হয়ে গেল। যদি কখনো ইমেজকে স্টাইল করা লাগে তখন হচ্ছে আপনি এই ইমেজকে আপনি ডিভের ভিতর ঢুকাবেন, নয়তো এটা করার দরকার নাই। সো আমাদের যেহেতু ইমেজকে আমরা করতেছি না, ডিজাইন করতেছি না, সো এটা আমাদের করার দরকার নাই, আমরা কেটে দিলাম। এভাবে সব কিছু করতে হবে। আচ্ছা, এরপরে তো বলছিলামই সব কিছু করতে হবে এভাবে। যেহেতু আমাদের এখানে একটা আইকন দিছি, আইকন, এফ এ ট্রাকের একটা ডিজাইন করতে হবে। এই কারণে আমরা এই আইকনকে আমরা একটা অফার টাইটেল নামে একটা ডিভের ভিতরে ঢুকাইছি। আশা করি আপনারা সবাই আমার টিউটোরিয়াল বুঝতে পারছেন। সামনে আমি আরও কিছু জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির করব। আশা করি বুঝতেও আপনার সহজে কিছু হলে ধারণা পাইছেন। আর যদি তাদের যে নিজস্ব যে ওয়েব পেজ, নিজস্ব যে সাইট আছে, গেট বুস্টআপ, এখানে যদি আপনি যান তাহলে আরও বিস্তারিত দেখতে পাবেন। তাদের সব কিছু সম্পর্কে তারা এখানে বিস্তারিত দিয়েছে, সব কিছু তারা সাজায় রাখছে। বুস্টআপের একটা ফ্রেমওয়ার্ক, তারা সব কিছু সাজায় রাখছে। আপনি জাস্ট তাদের তৈরি করা যে ফ্রেম সেটাকে শুধুমাত্র কাস্টমাইজ করবেন। তাদের তৈরি করা যে ক্লাস আছে সেই ক্লাসকে আপনি শুধু কল করবেন, তাহলেই তারা ওই ক্লাসের জন্য যে জিনিসটা তারা করে রাখছে সেটাই হয়ে যাবে। দেখুন এখানে আমরা যদি সিএসএস এর ভিতরে যাই, এখানে আমার কয়েকটা পেজ আছে, গেট স্টার্টেড, সিএসএস কম্পোনেন্ট, জাভাস্ক্রিপ্ট, এভাবে প্রত্যেকটার ভিতরে তাদের সব কিছু দেওয়া আছে। এখানে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের ডিজাইন সব কিছু দেওয়া আছে। আপনাকে শুধু জাস্ট বুঝতে হবে যে তারা কোনটার জন্য কোন ক্লাসটাকে ইউজ করছে। এভাবেই আপনাদেরকে শিখতে হবে, স্টাডি করতে হবে। এদের টাইপোগ্রাফি সম্পর্কে, S3, S2, S5, S6, এভাবে সব কিছু। এখানে টেবিল কীভাবে তৈরি করতে হবে, তাদের নিয়মে ফর্ম কীভাবে তৈরি করতে হবে, কোড কীভাবে তৈরি করতে হবে। এমনকি তারা এখানে সবচেয়ে বড় যে হচ্ছে, সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে স্লাইডার ইউজ করার জন্য যে সবচেয়ে পপুলার যে নিয়ম, যে ফ্রেমওয়ার্ক, সেটা হচ্ছে OW ক্যারোসেল, অর্থাৎ ওল ক্যারোসেল। এটারও একটা তারা দিয়েছে, এখানে খুঁজতে হবে, অবশ্য খুঁজলে পাবেন। ওয়েল ক্যারোসেল খুবই পপুলার একটা স্লাইড,
স্লাইডার জেএস, ওইটাকে তারা দেখাইছে যে তাদের নিয়মে কীভাবে এটাকে ইউজ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ। সামনে টিউটোরিয়ালে আশা করি দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।